একসময় দেশে কার্ড ভিত্তিক লেনদেন ডিজিটাল ট্রানজ্যাকশনের একমাত্র মাধ্যম থাকলেও গ্রামীণ এলাকার বড় একটি জনগোষ্ঠী এই সুবিধার বাইরে ছিল। তবে 2010 সালে যাত্রা শুরু করার পর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এই অ্যাক্সেস গ্যাপটি পূরণ করতে শুরু করে। শুরুতে শুধু টাকা পাঠানো বা পেমেন্ট করা গেলেও বর্তমানে এমএফএস এর মাধ্যমে খুব সহজেই ইউটিলিটি বিল পরিশোধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আর্থিক সেবা পাওয়া যাচ্ছে। এমনকি লোন ও ডিপিএস এর মতো আর্থিক সুবিধাগুলো ডিজিটাল ট্রানজ্যাকশনের আওতায় নিয়ে এসেছে এমএফএস গুলো। আমাদের দেশের মানুষ একটা সময় ক্যাশ আর ব্যাংক লেনদেনের অভ্যস্ত থাকলেও ধীরে ধীরে ডিজিটাল ট্রানজ্যাকশনের যুগে প্রবেশ করে ব্যাংক কার্ড ব্যবহার শুরু হওয়ার মাধ্যমে। 1989 সালে প্রথমবার মাস্টার কার্ড আর ভিসা কার্ডের মতো ইন্টারন্যাশনাল কার্ড সার্ভিস চালু হয়। পরবর্তীতে 1997 সালে বাংলাদেশে মাস্টার কার্ড এবং ভিসা ক্রেডিট কার্ডের ব্যবহার শুরু হয়। শুরুতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এই সার্ভিসগুলো নিয়ে আসলেও খুব দ্রুতই দেশের প্রায় সব ব্যাংকই এই গুরুত্বপূর্ণ সার্ভিসটি অফার করতে শুরু করে। কিন্তু বড় শহরগুলোতে ব্যাংক শাখা ও এটিএম ইজিলি অ্যাভেলেবল থাকলেও গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের কাছে ওয়াইড রেঞ্জে ব্যাংকিং সেবা পৌঁছানো সম্ভব হয়ে ওঠেনি। স্পেশালি রুরাল এরিয়াগুলোতে ব্যাংক কার্ডের প্রচলন ছিল না বললেই চলে। তবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এই গ্যাপ পূরণ করে সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল ট্রানজ্যাকশন বা ক্যাশলেস ট্রানজ্যাকশন অভ্যাস গড়ে তুলেছে। বাংলাদেশ ব্যাংক 2010 সালে এমএফএস চালুর অনুমোদন দেয়, যার প্রেক্ষিতে বর্তমানে 13টি এমএফএস প্রতিষ্ঠান বাংলাদেশে চালু রয়েছে। অন্যদিকে 2024 সালের আগস্টে বাংলাদেশের দৈনিক গড় ডিজিটাল লেনদেন প্রায় 4,449 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি পর্যন্ত 23,77,00,000-এর বেশি এমএফএস অ্যাকাউন্টধারী রয়েছেন। শহর থেকে গ্রাম সবাই এমএফএস ব্যবহার করে মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল, বেতন, ই কমার্স পেমেন্ট, এমনকি স্কুল ফিও দিচ্ছেন। আরবান লাইফস্টাইলের সঙ্গে গ্রামের মানুষও এখন ডিজিটাল লেনদেনের এই সুবিধা উপভোগ করছেন। 2010 সালের আগে ব্যাংক, পোস্ট অফিস, মানি অর্ডার, কোনো ব্যক্তির মাধ্যমে কিংবা কুরিয়ার সার্ভিসগুলো দিয়ে কাউকে টাকা পাঠাতে 2 থেকে 3 দিন পর্যন্ত সময় লেগে যেত। 2011 সালে দেশে এমএফএস এর যাত্রা শুরু হয় এবং একই বছরের জুলাই মাসে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিকাশ লঞ্চ হওয়ার পর দেশের এমএফএস বা ডিজিটাল লেনদেনের চিত্র সম্পূর্ণ বদলে যায়। 10 বছর আগেও বিদ্যুৎ, গ্যাস বা পানির মতো ইউটিলিটি বিল পরিশোধ করতে ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। কিন্তু এখন ঘরে বসেই মোবাইলের মাধ্যমে সব ধরনের ইউটিলিটি বিল পে করা সম্ভব। এতে সময় যেমন সেভ হচ্ছে, তেমনি ভোগান্তিও কমেছে। পাশাপাশি বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক কার্ড থেকে সরাসরি এমএফএস অ্যাকাউন্টে টাকা অ্যাড করা যাচ্ছে। ফলে ঘরে বসে ব্যাংকের টাকা এমএফএস এ ট্রান্সফার করে তা থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট বা ক্যাশ আউট করা সম্ভব। এতে একদিকে যেমন সময় বাঁচছে, অন্যদিকে হ্যাসেল কমে এসছে অনেকটুকুই। দি ডেইলি স্টারে প্রকাশিত 2024 সালের জুলাই মাসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, দেশে ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা প্রায় 24,69,000, যা দেশের বিশাল জনসংখ্যার তুলনায় খুবই কম। অর্থাৎ দীর্ঘ সময় ধরে অনেকের জন্যই শর্ট টার্ম ক্রেডিট সুবিধা পাওয়া সম্ভব হয়নি। তবে বর্তমানে এমএফএস অ্যাকাউন্টে লোন সুবিধা চালু হওয়ায় ট্রানজ্যাকশন হিস্ট্রির উপর ভিত্তি করে নির্দিষ্ট একটি লিমিট পর্যন্ত সহজেই লোন নেওয়ার সুযোগ পাচ্ছেন ইউজাররা। ফলে দেশের একটি ওয়াইড রেঞ্জের মানুষ শর্ট টার্ম ক্রেডিটের অ্যাক্সেস পাচ্ছে। জরুরি প্রয়োজন পড়লে কারো কাছে ধার না চেয়ে এমএফএস অ্যাকাউন্ট থেকে সরাসরি লোন নিয়ে নেওয়া যাচ্ছে। আর এই লোন রিপেমেন্টের ক্ষেত্রেও ইএমআই সুবিধা থাকায় একবারে পুরো টাকা ফেরত দেওয়ার চাপ পড়ছে না গ্রাহকদের উপর। তাছাড়া বর্তমানে এমএফএস অ্যাকাউন্টের মাধ্যমে ঘরে বসেই সহজেই ডিপিএস অ্যাকাউন্ট খোলা সম্ভব। আগে ডিপিএস শুধুমাত্র ব্যাংকের নিয়মিত গ্রাহকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং ব্যাংকে গিয়ে ডিপিএস অ্যাকাউন্ট খোলা ও টাকা জমা দেওয়া অনেকের কাছেই ঝামেলা ছিল। তবে বর্তমানে এমএফএস এর মাধ্যমে ঘরে বসে কয়েকটি ক্লিকেই ডিপিএস অ্যাকাউন্ট খোলা সম্ভব। মাসিক পেমেন্ট ছাড়াও সাপ্তাহিক পেমেন্টের সুবিধাও রয়েছে এমএফএস অ্যাকাউন্টগুলোতে, যা কম আয় মানুষদের সঞ্চয় সুযোগ দিচ্ছে। ফলে সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠছে, যা ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার জন্য অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ডিজিটাল ট্রানজ্যাকশনের সুবিধা একটা লম্বা সময় ধরে থাকলেও ব্যাংক বেস সিস্টেম দিয়ে দেশের একটি বড় জনগোষ্ঠীকে এই সিস্টেমে আনা সম্ভব হয়নি। সেই জায়গাটি দারুণভাবে পূরণ করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো। উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষ পর্যন্ত সবাই আজ ডিজিটাল ট্রানজ্যাকশনের আওতায় এসেছে এমএফএস এর মাধ্যমে। এতে করে একদিকে যেমন সময় বাঁচছে, অন্যদিকে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হচ্ছে অনেক বেশি সহজ ও ঝামেলামুক্ত।